গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ভালো আছি বলেই ভিডিওটা স্টার্ট করতে পারলাম। তো দেখো, একদম ফার্স্ট মর্নিং থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা উঠে আগে আমি দেখো গুড নাইটটা খুললাম, পাখাটা জায়গা মতো ঠিক করে রাখলাম। আর বিছনা তো লণ্ডভণ্ড হয়েই রয়েছে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমাকে দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার এখনও ঘুম কাটেনি চোখের থেকে, মানে চা একটু শুয়ে থাকলে ভালো হয়। আর সকালবেলা উঠেই যা দেখলাম, বাবা ঠাড়া পোড়া রোদ্দুর, মানে রোদ দেখলে যেন চমকে উঠলাম, এমন রোদ। তো যাকগে, আপাতত এখন বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে আর কি পরিষ্কার করব। তো বেলার দিকে পারলে চাদরটা তুলবো, এখন আর চাদর তোলার টাইম নেই। এখন তো কাজে একটার পর একটা কাজে হাত দিতে হবে। আপাতত বিছনাটা একটু ঠিক করে নিলাম, যতই হোক বাসি বিছনাটা একটু টান টান করে ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে ঠিক মানে ভালো দেখায় না। তো সেটাই আর কি করে নিলাম। কি করো? হ্যাঁ, তো একেবারে বাসি জামা কাপড় ছেড়ে চেঞ্জ হয়ে দেখো আমি নাইটিটা পাল্টিয়ে চলে এলাম। আর এসে দেখো, কালকে যে কেচেছিলাম বারান্দায় সমস্ত জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো ভালো করে আর কি, মানে ভালোভাবে না, মানে সেগুলো তুলে নিচ্ছি। কারণ এরপরে যা রোদ উঠবে, আরও রোদ উঠবে, আর রাখার দরকার নেই, কারণ সমস্ত জামা কাপড়ই আমার শুকিয়ে গেছে। বেকার আর বারান্দায় মেলে লাভ নেই, রাস্তার একটা ধুলো আর কি জামা কাপড়ে ওড়ে। তো সেই জন্য সেটা আর কি মানে তুলে নিলাম জামা কাপড়গুলো। আর কত জামা কাপড় ছিল সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এটাই, আর মাকেও বললাম যে মা তুমি ওই ঘরে রয়েছো, এই ঘরে আবার চলে আসো। আর দেখো বাসি নাইটি যে ছাড়লাম সেটাও দেখো ধুয়ে মেলে দিয়েছি বারান্দায়। কোথায় গেছে? ওর পা অপারেশন হয়েছে, ধনী কেন? পায়ে ডিস্টার্ব ছিল, অপারেশন করে ও যেদিন অপারেশন হচ্ছে তার পরের দিনই হচ্ছে, আজকেই ও চলে গেছে। তো রান্নাঘরে এলাম, এসে দেখলাম তোমাদের দাদাভাই বাজার করা কমপ্লিট। আর কী বাজার, একেবারে ব্যাগ সমেতই তোমাদের একটু দেখিয়ে দিলাম। ফুলকপি, কুমড়ো, ক্যাপসিকাম, বেগুন, গাজর, পটল, তলায় আলু রয়েছে, সব নিয়ে এসছে। ও আবার এখানে দেখো কুমড়ো শাক আর পালং শাক এনেছে, যেটা আবার বেসিনের মধ্যে একটু জল দিয়েছে তোমাদের দাদাভাই। তো দেখো মুদিখানা থেকে কেলগস বিস্কুট, কফি, চিনি, মুগের ডাল এগুলোও সব নিয়ে এসছে। তো আমার কিন্তু সকালবেলা চাটা খাওয়া কমপ্লিট। আর ওদিকে ইন্ডাকশন ওভেনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়ে এখানে দেখো মার জন্য একটু পরোটা ভাজছি। তো প্রথমে না ভেবেছিলাম যে রুটি করব, আর তার জন্য দেখো রুটির মতনই গোল গোল করে রুটির মতনই বেলেছি। আর কালকে ফ্রিজে না আটা রাখা ছিল, তো সেই জন্য ভাবলাম কি যে ওটা দিয়েই মার জন্য একটু রুটি করে দিই। তো রুটি করতে করতে আবার চিন্তা করলাম যে না, কালকে মানে চানা রয়েছে। তো চানা রয়েছে বলতে মানে কি, মানে তোমাদের দাদাভাই একটু কিনে নিয়ে এসেছিলো চানা, তো চানা ছিল। তো আমি ভাবলাম কি তাহলে ওই চানাটা দিয়ে রুটিটা ভালো লাগবে না, পরোটাই ভালো লাগবে। তো রুটির মতো সেভ করেছি ঠিক কথা, কিন্তু রুটিটাকে আমি একটু সাদা তেল দিয়ে দেখো মার জন্য ভেজে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, মা না বাড়িতেও রুটি, পরোটা, ডালিয়া এগুলো খায়। আর মার না এখানে আসাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ মাঝে সাঝে আমার যখন সকালবেলা খুব তাড়া থাকে, মাকে না ভাত খেতে দিয়ে দিই, মানে ভাত আলু সিদ্ধ বা ধরো ভাত ডাল বেগুন ভাজা এরকম আর কি খেতে দিয়ে দিই। তো মা না ভাতটা একদমই খেতে চায় না সকালের টাইমে। তো সেই জন্য ভাবলাম আটাটা যখন রয়েছে তাহলে মাকে একটু পরোটাই তাহলে করে দিই। তো পরোটায় চানা দিয়ে মাকে দেবো। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখনও আমি কিছু রান্না বসাইনি, মাকে আগে করে দিচ্ছি, কারণ মা অনেকটা সকালে ওঠে তো, আর মার খিদে পেয়ে যায়। তো সেই জন্যে মাকে আর কি আগে মাকে ছাড়ছি আর কি, তারপরে আবার তোমাদের দাদা ভাইয়েরটা করবো।
তো মাকে 3খানা পরোটা করে দিয়েছে, আর পরোটাগুলো দেখো কী সুন্দর ফুলছে। রুটি ফোলে জানি, পরোটা ভাজতে গিয়ে এরকম পরোটা ফোলে কিনা জানি না। তো যাকগে পরোটাগুলো ভেজে নিলাম। তো মাছের সাথে দেখো আজকে অনেকটা তেল নিয়ে এসছে, এখনও মাছটা আমার ধোয়া হয়নি। আর এদিকে দেখো কাতলা মাছও নিয়ে এসছে, আর মাছ ভর্তি আঁশ। তো সেই জন্য না একটু জলে চুবিয়ে রেখেছি, পরে আমি আঁশটা ছাড়াবো। তো আপাতত আগে মাছের তেলটা ধুয়ে মাছের তেলটাই আগে ভাজবো। তো মাছের তেলটা আগে ভাজার কারণ হলো, যেহেতু ভাত হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বললো যে মাছের তেল দিয়েই সে খেয়ে যাবে দোকানে। তো সেই জন্য আগে মাছের তেলটাই দেখো কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম। তো রান্না ঠান্না কমপ্লিট। আর এদিকে দেখো গ্যাস ট্যাস একদম মুছে, টাইলস টাইল সমস্ত মুছে একদম পরিষ্কার করে নিলাম। তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে ভাত আর আলু সিদ্ধ দেওয়া আছে, মাছের তেল, আর এদিকে আমার ছেলের তরকারিটা বেড়ে রেখেছি। আর আজকে না কুমড়ো শাকের তরকারি হয়েছে, মানে পটল টটল সব দিয়ে। আর এখানে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর আজকে না ডালটা ফোড়ন দিইনি, রোজ ডাল ফোড়ন দিয়ে আজকে সিদ্ধ ডালই রেখেছি। আর এদিকে দেখো তোমার কুমড়ো শাকের ডাটা শাক সব দিয়ে একটা তরকারি, পটল আলু কুমড়ো বেগুন সব দিয়ে। এই আজকে আমার রান্না। তো এখন একটু ঘরগুলো মুছবো। তো কদিন আগে না ঘর মুছেছিলাম, তো সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে আমি পারিনি। তো আজকে আবার ভিডিওটা করছি। আর কি বলবো বলো তো, মানে সব কাজ সেরেই আমি ঘরগুলো মুছতে এসেছি। আর আজকে খুব তাড়াতাড়ি ঘরগুলো মুছেছি, খুবই তাড়াতাড়ি মুছেছি। কারণ সত্যি কথা বলতে কি বলো তো, কদিন আগে ঘরগুলো মুছেছিলাম বলে না একদমই পরিষ্কার ছিল, ঘরগুলো খুব একটা বেশি নোংরা হয়নি। তো সেই জন্যে আর যেহেতু কালকে আবার শনিবার, তো সেই জন্য আর কি আমাকে আজকে ঘরগুলো আর কি আরও মুছতে হলো আর কি। তো কি বলতো, পূর্ণিমার পুজো আছে, আর যেহেতু কালকে বাড়িতে পুজো, তো সেই জন্য আজকেই না আমি এই দিকের ঘরটারগুলো মুছে রাখছি। তো এই ঘরে তো মাই আপাতত এখন শুচ্ছে রাত্রিবেলা, সারাদিন তো আমার ঘরেই থাকে। কিন্তু দেখো 3-4 দিন আগে মুছেছি, কিন্তু কি ধুলো ধুলো। তো ঝাড় তো আমি রোজই দিই, কিন্তু ভীষণ না, মানে যেহেতু লাল মেঝে বলেই মনে হয় এরকম আর কি হয়। তো যাকে তো তোমরা হয়তো ভাববে যে পূর্ণিমার দিন ঘর না মুছে আগের দিন কেন মুছছি, কেন দেখো বলো তো, বাড়িতে পূর্ণিমার পুজো রয়েছে, তারপর কাজের অনেকটা প্রেশার, রান্নার প্রেশার। তো আমাকে যেহেতু একা হাতে করতে হয়, সেই জন্য আমাকে না সমস্ত কাজ একটা ভাগ ভাগ করে সিস্টেম মতন টাইম মতন করে নিতে হয়। তো সেই জন্য ভাবলাম আজকেই এটা ঘরটারগুলো একটু মুছে নিই। তো অ্যাকচুয়ালি আমি সব ঘরগুলোই মুছেছি, তো সবগুলো ঘর মোছার ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি, কারণ সেটা আমি প্রতিদিনই তোমাদের কাছে শেয়ার করি। আর তাছাড়া ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য চিন্তা করলাম যে আমাদের এই ঘরের দিকের ঘর মোছাটাই একটু তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো এখন আপাতত আমি এইগুলো ঘরটরগুলো মুছে নিচ্ছি, তারপর আর কি বাকি কাজগুলো আর কি সারবো।
তো চান টান করে সোজা আমি চলে এলাম ঘরে। আর উপরের বারান্দাতে না প্রচুর জামা কাপড় মেলা রয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের কিছু গেঞ্জি, প্যান্ট, বিছনার চাদর, বালিশের ওষার, গামছা। তো সেই জন্য উপরে বারান্দাতে না আমার আর জামা কাপড়গুলো মেলার জায়গা হলো না, তাই ভাবলাম আমার বারান্দাতে এনেই আমার বারান্দাতে জামা কাপড়গুলো মেলে দিই। তো আমার বারান্দাতেই মেলে দিচ্ছি, আর অসুবিধা নেই, রোদ হাওয়া দুটোই আসবে আর শুকিয়েও যাবে একদম। আর যা গরম পড়েছে ও বলতে নেই, একেবারে মানে 2-4 ঘন্টা টাইম দিলেই হয়তো শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো এই বারান্দা দিয়ে মেললাম। আর আজকে না মাথায় শ্যাম্পু করেছি, প্রচণ্ড মাথাটা নোংরা হয়েছিলো, প্রায় 7-8 দিনের ওপর মাথা ঘষি না, আঠা আঠা হয়ে গেছিলো। তো আজকে মাথাটাও ঘষেছি খুব ভালো করে, ঘষে টষে চান করে আগে জামা কাপড়গুলো মেলছি। এখনও চুলও আসেনি, সিঁদুরও পরিনি, কোনোটাই করিনি। তার আগেই ভিডিওটা তোমাদের কাছে মানে শেয়ার করছি। আর এখন ঘড়িতে বাজে 4টে, 4টে বাজে। 4টের সময় আমি 4টে না ভুল বললাম, 4:10-15 হবে, সেই টাইমে আমি চান টান করে এলাম। আজকে প্রচণ্ড দেরি হয়েছে। আর দেরি হওয়ার কারণ কী বলো তো, আজকে আমি 2তলা 3তলার টয়লেট পরিষ্কার করেছি, তারপরে আমার এই সব জামা কাপড় কেচেছি আর ঘরটার মুছেছি, সেগুলো তো তোমরা সমস্ত কিছু দেখতেই পেয়েছো। তো টয়লেট পরিষ্কারের ভিডিও আর কি তোমাদের দেবো, সেটা দেওয়া সম্ভব না, তো সেই জন্য আর দিইনি, মুখেই বলে শেয়ার করলাম। তো জামা কাপড় তো কত বেরিয়েছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখন জামা কাপড়গুলো সব লন্ডভন্ড যেরকম পাচ্ছি মেলে দিচ্ছি, কারণ আমার আবার এই বারান্দার দড়িতে না প্রচণ্ড পিঁপড়ে যাচ্ছে। তো তার জন্য একটা দড়ি বাদ দিয়ে দিলাম, ওই দড়িটা দিয়ে প্রচণ্ড পিঁপড়ে যাচ্ছে। তো আর বাকি দুটো দড়ির মধ্যে মেললাম, তো জায়গাটা একটু কম হলো, তো যাকে এটা ওটার ঘাড়ের ওপর মেলে দিলাম সব জামা কাপড়গুলো। তখন খেয়ে দিয়ে ঘরে এলাম, আর এখন ঘরে বসে আছি। আর এদিকে ফোনে কথা বলছি, আর এদিকে দেখো ছেলে আবার দুধ খেতে বসেছে, ছেলে দুধ খাচ্ছে, আর ওদিকে মা সাথে ফোনে কথা বলছে। এই আর কি, রেস্ট করবো। আর এখন গড়িতে বাজে 5:45। এই দেখো কটা বাজে দেখেছো, 5:45, 5:45 না, 6টা বাজতে 5 মিনিট বাকি, 6টা বাজতে 5 মিনিট বাকি। এতক্ষণে আমি ওপরে এলাম, মানে বলতে পারো, মানে আজকে প্রচুর কাজ করেছি, সেগুলো সব সেরে ছেড়ে এলাম। আর একটু বারান্দায় এসে দাঁড়ালাম, কারণ পাখার ভীষণ আওয়াজ হচ্ছে, আর ওদিকে মা আবার ফোনে কার সাথে কথা বলছে, তো সেই জন্য একটু বারান্দায় এসে দাঁড়ালাম। এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। আর এই মাত্র আমি একটু ঘরে এসে বসলাম, ছেলেকে দুধ কেলক্স খেতে দিলাম। তো এখনও কিছু কাজ করা বাকি আছে, সেগুলো করবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর পরে কথা বলি। আজকে ঘরে এসেও না একটা সেকেন্ড বসার টাইম পাইনি, আর সেটা তোমরা নিশ্চয়ই আমার পরপর ভিডিও দেখে বুঝতেই পারছো। তো যাকে 6টার সময় বোধহয় ঘরে এলাম, নিয়ে তারপর বোধহয় 10-15 মিনিট একটু মার সাথে কথা বললাম, ইয়েদি করলাম, তারপরে চলে গেলাম চা করতে, চা করে নিয়ে এলাম, চা খেলাম। আজকে আমিও একটু দুধ চা খেয়েছি, কারণ কী বলো তো, আজকে না চাটা একটু বেশি হয়ে গেছে, দুধ চাটা। তো লিকার চা ছেলে, শাশুড়ি আর আমার মা খেলো, আর দুধ চাটা ভাগ্নির আর ননদের, তো ওদের থেকে আবার একটু আমি চা খেলাম, আর চাটা না একটু বেশি হয়ে গেছিলো। তো চাটা খেয়ে নিয়ে দেখো সোজা আমি এখন বিছনা তুলতে বসেছি, কারণ যে বিছনা আমি দুপুরের দিকে তুলি, আর সেটা দেখো আমাকে এখন তুলতে হচ্ছে সন্ধে প্রায় এখন 7:30 মতন বাজে, 7:30 মতো বাজে। তখন আমি বিছনার চাদরটা তুলছি। আর আজকে সমস্ত বিছনার চাদর, বালিশের ওষার সমস্ত খুলে দিয়েছিলাম, তো তখন আর পাতার টাইম সুযোগ কোনোটাই হয়নি। তো এখন একটু ফাঁকা হয়ে ফ্রি হয়ে আর কি বিছনার চাদরটা পাতলাম, আর বালিশ ওষারগুলো এখন লাগিয়ে দিচ্ছি। তো মা বলেছিল যে তোর আজকে অনেক খাটাখাটনি পড়েছে, কাজও হয়েছে, তো দে আমি করে দিই। না মা তোমায় করতে হবে না, আমি করবো। তো আমি আর কি করলাম। আর চুলটাও না আজকে মাথার একদম ভিজা রয়েছে, মানে গোড়ায় আমার চুল তো খুব মোটা, তো সেই জন্য চুলটা ভেজা রয়েছে। তো একটু কোনো রকম আর কি বেঁধে রেখেছি, কারণ চুলটা বাঁধতেও পারছি না, কারণ ভেজা চুল বাঁধলে না আমার ভীষণ মাথা টাথা ধরে যায়, আর গরমেতেও আমার মাথা ধরে। তো সেই জন্য না চুলটা একটু খোলার মতন ক্লিপ দিয়ে রেখে দিয়েছি। তো যাকে মা আবার টিভি দেখছে, আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমি দেখি সন্ধ্যাবেলা একটু টিভিটা। তো ওই সব দেখতে দেখতে আর কি জামা কাপড়গুলোও ভাঁজ করলাম, বিছনার চাদরটাও পাল্টে একদম ওষাধগুলো চেঞ্জ করে নিলাম। তো নিচে চলে এলাম রান্নাঘরে, তো টিভি দেখেই এসছি। আর এখন ঘড়িতে বাজে 8:30 মতন বাজে।
তো নিচে এলাম আর এসে চায়ের বাসনগুলো এখন মেজে নিচ্ছি, কারণ চায়ের বাসনগুলো তখন আর মাজা হয়নি। তো আমি ভাবলাম যে একবারে নিচে যাব তখনই চায়ের বাসনগুলো মাজবো। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, বসিয়ে দিয়ে আমি এদিকে চায়ের বাসনগুলো একটু আর কি মেজে নিচ্ছি। তো এগুলো প্লেন বাসন, খুব একটা তো অসুবিধা হয় না, তো একটু ভিম বা স্কচ ব্রাইট দিয়ে আর কি মেজে নিচ্ছি। আর আজকে না রাতে রান্না বান্না বলতে আমার কিছুই মানে সেরকম হবে না, তো একটু চানা মশলা করব। তো চানা মশলা মানে চানাটা না দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে চানাটা একটু অন্যরকমভাবে করব। তো সেটা অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব আমি কীভাবে করছি। তো প্রতিবারে তো আমি মানে চানা মশলা করি একরকম, আর আজকে চানা মশলা করব অন্যরকম। তো এই আর কি। তো চায়ের বাসনগুলো মেজে ঘষে নিচ্ছি, টুকটাক কাজগুলো আছে। আর এমনি আটার রুটি হবে প্লেন, আর বিশেষ কিছুই রান্নাবান্না করব না আর কি। তো আপাতত এই আর কি কাজ, আর কোনো কাজ নেই। তো চলো ভিডিওটা আবার দেখতে থাকো তোমরা। তো দুপুরবেলা যে বাসন টাসনগুলো মেজেছিলাম সেগুলো আর দুপুরবেলা তো কোনো দিনই গোছাতে পারি না, সবসময় আমাকে সন্ধেবেলা বা রাত্রিবেলাতেই গোছাতে হয়। তো সেগুলোও এখন একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো না এদিক ওদিক মানে থাকলে খুব অসুবিধা হয়ে যায়। মানে দরকারের সময় গ্লাস পাই না, বাটি পাই না, হাতা খুন্তি পাই না, খুবই অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম যে এখনই বরঞ্চ বাসনগুলো গুছিয়ে নিই। তবে আরও বাসন মেজেছি, তোমরা ভেবো না যে শুধু এই গ্লাস বাটি আর হাতা খুন্তি মেজেছি, অনেক বাসনই মেজেছি। কিন্তু সবটা তো তোমাদের কাছে শেয়ার করতে পারি না, কারণ বাসন তো আর আমার এক জায়গায় রাখার নয়, অনেক জায়গাতেই বাসন রাখতে হয়, 4 জায়গায়। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আপাতত শুধু এইটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম। তো চানা মশলাটা না আজকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়েই করবো। তো প্রতিবার তো নিরামিষই করি, তো শাশুড়ি যেহেতু নিরামিষ খায়, তো শাশুড়ির জন্য নিরামিষ হয় বলে আমরাও নিরামিষ খাই। তো আজকে ননদ বললো কি চানা মশলাটা আজকে পেঁয়াজ দিয়ে করতে, তো সেই জন্য দেখো পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি। তো ননদই বলেছিল যে একটুখানি কুচিয়ে পেঁয়াজ দিয়ে করবি। তো পেঁয়াজটা দেখো ভেজে নিলাম, একটা হালকা ব্রাউন ব্রাউন হলো, এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবটাই দেবো, দিয়ে আর কি করব। তো যেহেতু নিরামিষটা করি প্রতিবার, তো অসুবিধা হয় আমার, একবারে হয়ে যায়। তো যেহেতু আজকে আবার পেঁয়াজের করছি, তো সেই জন্য নিরামিষ চানাও আমাকে করতে হয়েছে। তো আগেই আমি নিরামিষ চানাটা করেছি, করে নিয়ে তারপরে পেঁয়াজের করছি। একটু লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিলাম। তো মোটামুটি খুব একটা রিচ আর কি করছি না, হালকা মতনই করছি, কারণ অনেক দিন ধরেই না আমাদের পেঁয়াজের চানা খাওয়া হয় না। তো অনেক দিন পরেই পেঁয়াজের চানাটা আজকে করলাম। তো দেখো মশলাটা পুরো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো একদমই দেখো তেল ছেড়ে নিয়েছে, ভালো করে মশলাটাকে কষালাম। তো কষানোর পরে আর কি এর মধ্যে আমি চানাটা এবার দিয়ে দেবো, সিদ্ধ করা চানাটা। তো চানাটা দিয়েও আবার একটু নাড়ানাড়ি করতে হবে, না তো মশলাটা তো ভালো করে ঢুকবে না চানাটার মধ্যে। তো একবারেই দেখো টমেটো সসটা সবই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো। দিয়ে পরে আর কি তার মধ্যে আর কি জল দেবো, তাহলে কি হবে রান্নাটা খেতে বেশ টেস্ট হবে। তবে চানাতে কিন্তু অনেকে আদা রসুনও দেয়, কিন্তু বাট আমি কিন্তু চানাতে কোনো আদা রসুন দিইনি, কারণ যা গরম পড়েছে এর মধ্যে বিশেষ রিচ আমি কিন্তু এটা করিনি, একদমই হালকা ফুলকা করেছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। কারণ পেঁয়াজ তো গরম, আর তার মধ্যে গরমের মধ্যে যদি খাই তো হয়তো শরীরটা খারাপ করবে। তো দেখো চানাটা পুরো কষানো হয়ে গেছে, মশলাটা একদম চানার সাথে দেখো লেগে ধরেছে। তো এটার মধ্যে আমি এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, কারণ এগুলো তো বিশেষ ঝোল খায় না, গামাকাই খায়। তো এটা বসিয়ে দিয়ে এবার আমি আটাটা মেখে নেব।
তো চানাটা হয়ে গেছে, চানাটা নামিয়ে নিলাম, আটাটাও মাখা হয়ে গেছে। তো এবার একটু ফ্রিজটা মুছছি, কারণ শুক্রবার আজ যেহেতু, তো ফ্রিজটা কিন্তু আমি বলতে নেই প্রতি শুক্রবার করেই আমায় মুছতে হয়, যেহেতু সারা সপ্তাহে মাছের ছোঁয়াছানি থাকে, মাছ থাকে আর ডাল থাকে। তো সেই জন্যে ফ্রিজটা আমি বিশেষভাবে শুক্রবার দিন করেই আর কি ফ্রিজটা মুছি, সারা সপ্তাহ আর মুছি না। তো দেখো ফ্রিজটা এখন একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করব। আর আটাও তো মাখাই হয়ে গেছে, শুধু রুটি করাটাই বাকি, আর বাকি তো সব কাজই আমার কমপ্লিট। আর সেটা তো তোমরা দেখতেই পেলে। তো ফ্রিজটা এখন মুছে নিচ্ছি, ফ্রিজটা মোছা হয়ে গেলে আপাতত আমার কমপ্লিট হলো, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুনি। কালকে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, এটাই আর কি। তো চলো আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট।